30 নং কোশ্চেনটা হচ্ছে এটা, আর ইজিক্যাল টু এত হলে থিটার মান নির্ণয় করো। তাহলে তথ্যগুলো লিখবো এখানে। tan থিটার মান আর দেওয়া আছে, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু আর, আর এখানে দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু √3 হোল ইনভার্স 1, বা এবার আর এর মান tan থিটা বসাবো, বা এবার এখানে tan থিটা, এখানে tan হলে এখানে মুখস্থ tan লিখবো। এবার ক্যালকুলেটরে দেখবো কত ডিগ্রির মান, tan কত ডিগ্রির মান এটা পাওয়া যায়। তাহলে ক্যালকুলেটরে প্রথমে শিফট তারপর tan তে প্রেস করব, তাহলে tan ইনভার্স 1 উঠবে, তারপরে √3 হোল ইনভার্স 1 দেব, তাহলে এটা 30 ডিগ্রি পাওয়া যাবে। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, উভয় পাশে tanটা বাদ যাবে, এটাই অ্যান্সার। তারপর খতে বলছে b প্লাস কিউর মান এত হলে প্রমাণ করো যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এখানে p এর মানটা হচ্ছে sin থিটা, তারপর কিউর মানটা হচ্ছে cos থিটা, তারপর প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণটা হচ্ছে p প্লাস কিউ ইজ ইকুয়াল টু √2, বা p এর মানটা বসাবো প্লাস কিউর মান হচ্ছে cos থিটা ইকুয়াল টু √2, বা যদি sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে সরাসরি হোল স্কয়ার করব, আর যদি ইজ ইকুয়াল টু 1 বা অন্য সংখ্যা হয় তাহলে যে কোনো একটা ত্রিকোণমিতি ওই পাশে সমান সমানের ডানে নিতে হবে। তাহলে আমি sin থিটাটা রাখলাম ইজ ইকুয়াল টু √2, আর এই প্লাস cos থিটাটা ওইখানে গেলে মাইনাস cos থিটা, এভাবে করতে হবে। বা এবার উভয় পাশে হোল স্কয়ার করব, তাহলে এটাকে হোল স্কয়ার করলে sin স্কয়ার থিটা, আর এটা হবে হোল স্কয়ার। এখানে a মাইনাস b হোল স্কয়ারের বর্গের সূত্রটা ইউজ করতে হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা ইউজ করব, বা sin স্কয়ার থিটা, তাহলে √2 কে ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, বা সেটা যেভাবে আছে সেভাবে রাখলাম, রুটে স্কয়ারে কাটা, তাহলে 2 মাইনাস, আর এটা 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, বা sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এগুলাকে ভিতরে আনবো, তাহলে প্লাস 2টা মাইনাস 2, আর মাইনাসটা প্লাস হবে, প্লাস 2√2 cos থিটা, আর এই প্লাসটা মাইনাস হবে, মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে cos স্কয়ার এখানে মাইনাসের একটা আর এখানে মাইনাসের একটা, তার মানে মাইনাসের দুইটা, তাহলে বা মাইনাস 2 cos স্কয়ার থিটা, তারপর cos এর পরে cos ওলাটা রাখবো, তাহলে cos ওলাটা হচ্ছে এটা, প্লাস 2√2 প্লাস 2√2 cos থিটা, তারপর সংখ্যাটা রাখবো, তাহলে এখানে হচ্ছে +1 আর এখানে -1, তাহলে বিয়োগ করলে -1 পাওয়া যাবে ইজ ইকুয়াল টু 0। সবার সামনে মাইনাস থাকতে পারবে না, এই কারণে মাইনাস দ্বারা সম্পূর্ণটাকে গুণ দেব, তাহলে মাইনাসটা প্লাস হবে আর এই প্লাসটা মাইনাস হবে, 2√2 cos থিটা, আর এই মাইনাসটা আবার প্লাস হবে ইজ ইকুয়াল টু 0। বা এবার সূত্র বানাবো, এখানে 2 কে হোল স্কয়ার লিখতে হবে, যেমন 4 কে হোল স্কয়ার লেখা যায় 2 স্কয়ার, 9 কে লেখা যায় 3 স্কয়ার, সেম ভাবে 2 কে এমন ভাবে হোল স্কয়ার লিখতে হবে যাতে আবার 2 পাওয়া যায়, তাহলে 2 কে √2 লেখা যাবে, আর এই cosটা যেভাবে আছে সেভাবে রাখলাম, তাহলে এই যে হোল স্কয়ার। এবার সূত্রের মাইনাস আর প্লাস 1 কে 1 স্কয়ার না লিখলে চলে, এবার মাঝখানে সূত্রের 2ab, 2 ইনটু এর মান হচ্ছে √2 cos থিটা ইনটু b এর মান হচ্ছে 1, তাহলে এই সূত্রটা আমি কোথায় থেকে পাই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, তার মানে a এর মান হচ্ছে √2 cos থিটা সূত্রের মাইনাস আর b এর মান হচ্ছে 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। এবার হয়
√2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হোল স্কোয়ার না দিলে চলবে √2 cos থিটা এটা মাইনাস 1 তাহলে ওইখানে গেলে প্লাস 1 হবে এবার √2টা গুণে আছে তাহলে ভাগে হবে 1/√2 বা cos থিটা এখানে cos হলে এখানে cos লিখব কত ডিগ্রির মান এটা পাওয়া যাবে 45 ডিগ্রির মান সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি তাহলে এটা প্রুভড গতে বলছে এটা ইজ ইকুয়াল টু 4 হলে দেখাও যে tan থিটা ইজ ইকুয়াল টু এত তাহলে গ তথ্যগুলো লিখবো এখানে p সমান sin থিটা তারপর q ইজ ইকুয়াল টু cos থিটা তারপর প্রদত্ত সমীকরণটা হচ্ছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইজ ইকুয়াল টু 4 বা 7 আর p এর মান হচ্ছে sin তাহলে স্কয়ার আছে এই কারণে sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 বা সবগুলোকে একই ফর্মে রাখার চেষ্টা করব তাহলে sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা আর বাকিগুলা যেভাবে আছে সেভাবে রাখবো বা এবার 7 দ্বারা গুণ করব 7 মাইনাস 7 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 বা এখানে cos তিনটা এখানে cos স্কয়ার মাইনাসের 7টা আর এখানে প্লাসের 3টা তাহলে বিয়োগ করলে -4 cos স্কয়ার থিটা আর সংখ্যাটা হচ্ছে 4 এটা +7 ওইখানে গেলে -7 হবে বা -4 cos স্কয়ার থিটা আর এটাকে বিয়োগ করলে আমি -3 পাবো উভয় পাশে মাইনাসটা আবার বাদ দেব cos স্কয়ার থিটা 3 বা cos স্কয়ার থিটা 3 আর 4টা গুণে আছে তাহলে ভাগে চলে যাবে এবার স্কয়ারটা রুটে পাঠাবো তাহলে বা cos থিটা তাহলে √3/4 বা cos থিটা √3 আর 4 কে রুট করলে 2 পাওয়া যাবে বা এবার এখানে cos হলে এখানে cos দেব এবার কত ডিগ্রির মান এটা পাওয়া যায় তাহলে 30 ডিগ্রির মান পাওয়া যাবে এটা তাহলে সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এবার আমাকে দেখাতে বলছে এটা ইজ ইকুয়াল টু এত তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে tan থিটা তাহলে tan থিটার মান হচ্ছে 30 ডিগ্রি তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড should